আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের কোথায় ইফতারি দেওয়া হয় এবং কিভাবে ইফতারি করে। এটা হচ্ছে ঘর, আমরা এই ঘরেই ইফতারি করে থাকি। ঘরের ভিতরটা একটু দেখাই। এই যে দেখুন, এখানে সোফরার মধ্যে আমরা ইফতারি করে থাকি। এটা হচ্ছে একটি ঘর, এই ঘরটির নাম হচ্ছে খেমা। এই খেমাতেই সৌদিরা ইফতারি দিয়ে যায়। খেমার পাশেই হচ্ছে মেন রোড, এই মেন রোড দিয়ে সৌদিরা আসে। এই যে দেখুন, এটা হচ্ছে প্রবেশের রাস্তা। খেমাটা হচ্ছে রাস্তার পাশেই। সৌদিরা যে খাবারগুলো দিয়ে যায় এই টেবিলের মধ্যে রাখা হয়। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েই সৌদিরা আসে এবং ইফতারি দিয়ে যায়। খেমাটা দেওয়ার কারণ কি? খেমাটা হচ্ছে একটি চিহ্ন। এই খেমাটা দেখে সৌদিরা বুঝতে পারবে এইখানে ইফতারি দেওয়া হয়। সৌদিরা হোটেল থেকে ইফতারি কিনে অথবা দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে এইখানে দিয়ে যায়। এই ভাইয়া এখান থেকে রিসিভ করে ওই ঘরের ভিতরে পৌঁছিয়ে দেয়। কি সুন্দর সিস্টেম, সুবহানাল্লাহ। আমরা ইফতারিগুলো সাজাইতেছি। এই যে দেখুন, সিরিয়াল বাই সিরিয়াল পানি দিয়ে দিছি। তারপর এখানে আছে খেজুর, এই যে আমরা খেজুর দিয়ে দিতেছি। তারপর আরও খাবার আসবে ইনশাল্লাহ, আমরা এখানে সাজিয়ে দিব। তারপর এই সাইডে আছে আরেকটি শাড়ি, এখানে এই যে দেখুন দুই পাশে খেজুর, তারপর পানির বোতল, তারপর ওই যে মাঝখানে ছোট ছোট খেজুর রাখা হইতেছে। আরও খাবার আসবে, যে খাবারগুলো আসবে আমরা এখানে সাজিয়ে দিব ইনশাল্লাহ। যে সৌদিরা খাবারগুলো হাদিয়া দেয় এগুলো আমরা এখানে স্টক করে রাখি। এই যে দেখুন, এখানে আছে পানির বোতল, এই যে সিরিয়াল বাই সিরিয়াল। তারপর আর অন্যান্য খাবার আছে। তারপর এখানে আছে জুস। তারপর এখানে আছে এই যে দেখুন পানির বোতল, আরও আছে পানির বোতল ফ্রিজে, তো আমরা এখানেই স্টক করে রাখি। তারপর এই পাশে আছে একটি পানির বোতল। এই যে দেখুন, সৌদি আরবের একজন লোক আসছে, উনি এইভাবে গাড়ি দিয়ে খাবার দিয়ে যায়। উনি জিজ্ঞাসা করে কতজন খাবার খাবে, তারা বলে 10 জন 15 জন। তারপর হোটেল থেকে ওনারা কিনে নিয়ে আসে, এসে এখানে দিয়ে যায়। বাহিরে একটি খেমা আছে, ওই খেমাতে সৌদিরা খাবার দিয়ে যায়। ওইখান থেকে টেনে একজন এখানে নিয়ে আসে, অথবা 2-3 জন। আর আমরা ভিতরে কয়েকজন এগুলো সাজাই। আমরা প্রায় 15 থেকে 20 জনের মতো এখানে ইফতারি করি। তো মূলত এইভাবে আমরা ইফতারি করে থাকি।